নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি মাড়া পিঠা করব বা পুর পিঠা। এই পুর পিঠা করার জন্য এই দেখুন নারকেলের পুর করে নিয়েছি। দেখুন বন্ধুরা, পুর পিঠা করার জন্য আমি সিদ্ধ চালের গুঁড়ি 1/2 কিলো নিয়েছি আর আতপ চালের গুঁড়ি 1/2 কিলো নিয়েছি। শুধু সিদ্ধ চালের গুঁড়িতে করলেও একদম থাপথাপে নরম হয়ে যাবে, আবার শুধু আতপ চালের গুঁড়িতে করলেও খুব শক্ত হবে। এর জন্য আমি দুটো গুঁড়ি একসাথে মিশিয়ে আমি পুর পিঠা তৈরি করব। বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, আউরিয়া পানি করার জন্য গরম জল নিয়েছি। এবার গরম জলের মধ্যে এই দেখুন গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ঘেঁটে নিলাম। মানে গরম জল বলতে খুব গরম নয়, হাত সহ গরম জল দিতে হবে। এই দেখুন জলটা ফুটে এসছে, এবার এই আউরিয়া জলটার মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, জলটা ফুটে এসছে, মধ্যে এই দেখুন গুঁড়িটা দিয়ে দিচ্ছি। এইভাবে একটু একটু করে গুঁড়ি দিব আর একটু একটু করে ঘাঁটবো। এইভাবে আপনারাও প্রথমে আঁথালটা তৈরি করে নেবেন। দেখুন বন্ধুরা, আঁথালটা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, একটুখানি আঁথাল নিয়েছি, এবার এর মধ্যে একটুখানি গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে লম্বা করে লেই কেটে নিয়েছি। এবার এখান থেকে গোল গোল করে এই দেখুন এরকম লেই কেটে নেব, দিয়ে এই দেখুন দেখুন এরকম করে নিলাম, দিয়ে একটুখানি গুঁড়ি দিলাম। এই দেখুন দিয়ে এই দেখুন গর্ত করে নিলাম, দিয়ে এর মধ্যে পুরটা দিয়ে দিলাম, দিয়ে এই দেখুন মাড়া পিঠা হয়ে গেল। এই দেখুন কি সুন্দর মাড়া পিঠা হলো। এবার এভাবে মাড়া পিঠাও করতে পারি, আবার পুর পিঠাটা এইভাবেও করতে পারি। এই দেখুন এরকম করে নিয়ে নিলাম, লেই কেটে নিলাম, দিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে নিলাম, দিয়ে এই দেখুন এর মধ্যে নারকেলের পুর দিলাম, দিয়ে এইভাবে 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 করে নিলাম। দেখেছেন কি সুন্দরটা হলো। এবার এই দেখুন দেখেছেন কি সুন্দর হলো। আবার একটা করে দেখাচ্ছি। এই দেখুন এই নিলাম, একটুখানি এই দেখুন গুঁড়ি নিয়ে নিলাম, দিয়ে এই দেখুন গোল লেইর মতন হয়ে গেল। এই দেখুন একটুখানি গর্ত করে নিলাম, ঠিক আছে। এই দেখুন এবার পুরটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে এই দেখুন এইভাবেও আমি পুর পিঠাটা করে নেব। আপনারা যেরকম খুশি করতে পারেন, ঠিক আছে। নারকেলের পুর দিয়ে তৈরি মাড়া পিঠাটা হয়ে গেছে বা পুর পিঠাটা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করতে বসাবো। আমি এই ইডলি স্ট্যান্ডে সিদ্ধ করতে বসাই। এবার দেখুন এইভাবে সাজিয়ে দিচ্ছি পরপর। এই দেখুন আমার 4খানা তাক আছে, এইভাবে পরপর আমি সাজিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এবার সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। চলুন খুলে দেখি কিরকম পিঠেটা হয়েছে। এই দেখুন খুলছি, বাহ, দেখেছেন কি সুন্দর পিঠেটা হয়েছে নারকেলের পুর দেওয়া। এই দেখেছেন বন্ধুরা কি সুন্দর নরম তুলতুলে গুড়ের পুর পিঠা হয়েছে। আপনারাও এইভাবে মাড়া পিঠা করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সাথে এই দেখুন ডাল, ভাজা মুগের ডাল আর গুড়, খেজুর গুড়, এই আমরা এটা দিয়েই খাই এই পুর পিঠা বা মাড়া পিঠা।